আবার প্রলয় 2 এর টিজার এসছে, ট্রেলার এসছে। তো বিষয়টা কেমন হয়েছে চলো আগে দেখা যাক, তারপরে বাদবাকি কথা বলবো আমরা। আগে মানে লাইভ রিয়াকশন করা যাক। সরি আমি কালকে দেখতে পাইনি, আমি ছিলাম না। তো আমি একটুখানি আগে দেখে ফেলি যে কি হয়েছে, মানে ব্যাপারটা দাঁড়িয়েছে কীরকম। আবার প্রলয় টিজার, চলো শুরু করে যাক আবার প্রলয় ট্রেলার। ইউজ হেডফোন, বেটার এক্সপিরিয়েন্স। সেই পুড়ে যাওয়া উড়ে যাওয়া এটা হেভি লেগেছিল আমার শেষটায়। ওকে কিছু করিনি, আমি কিচ্ছু জানি না। কি প্ল্যান ছিল তোদের? অলিভের সার্টিফিকেটে ক্লিক ওকে ওকে अगला टारगेट ससुरा बैरकपुर ढाकाजी বহরমপুর প্রচন্ড পছন্দের জায়গা এসব। तुम डकैत को भी बदलना पड़ेगा है कि नहीं? एक करके हाथ सोनाली पर বলে অনিমেষার ফিল্ম। শুধু ডাকাতি নয় মাগো, আমরা এমন একটা র্যাকেটের সঙ্গে ডিল করছি। তুমি ট্রাফিকিং, ড্রাগ সাপ্লাই, সুপারি কিলিং এর মতো কাজ করছো। কে তোদের মাথা মার? নেতাজি! দুদিন বাড়িতে বসে গেছি আর যত ঘুঘু ডাকাত হয়ে গেছে। ও হেভি ছিল এটা ভাই, কি ডায়লগ ছিল এটা? মানে দুদিন বাড়িতে বসে গেছি যত ঘুঘু ডাকাত হয়ে গেছে। দেখি দেখি, দাঁড়া দাঁড়া। দুদিন বাড়িতে বসে গেছি আর যত ঘুঘু ডাকাত হয়ে ও ভাই, এটা ভাই মেটা ফেটা হেভি দিচ্ছে কিন্তু, ঠিক আছে? রাজ চক্রবর্তী বলে দুদিন বাড়িতে বসে গেছি যত ঘুঘু ডাকাত হয়ে গেছে, ঠিক আছে? এটা যারা বুঝতে পারবে তারা বুঝতে পারবে। সলিড দিয়েছে, এটা হেভি লেগেছে আমার এই লাইনটা। অনিমেষ দত্ত, রাজ চক্রবর্তী কমার্শিয়াল প্রেজেন্টেশন ইজ টু গুড। আমি বলি না, বলি কেনাবেন, তিনি কেনাবেন। হেভি লাগছে, হেভি লাগছে। এগুলো এগুলো দেখো, এটা ভাই আইকনিক। এইবার হবে প্রলয়। ভালো করে ডিল কর। নৈহাটির ব্যাকড্রপটা আমার খুব ভালো লাগছে, নতুন রকম লাগছে। দোকানে বাইরে একটা आगे एगिए आरा दुकान। इस साला दुनिया में हम जैसे लोगों का कोई औकात ही नहीं है झूठे, इसीलिए साला लूटना जरूरी है। ওমকে ভালো লাগছে। तो आप शांति का बात नहीं लागे হেভি হেভি, দুটো অপশন যে আইকনিক সিনগুলো ওয়ার্ক করেছিল সেগুলোকে আবার ডিজাইন করেছে। जो अपने इलाके में आके अपने को छुए ना समझो। একটা হিন্দির ব্যাকড্রপ দিয়েছে, যেটা একটা প্রবলেমেটিক আমার জন্য, বলছি পরে। বেঙ্গল পুলিশ লাত, অ্যাকশন ভালো ডিজাইন করেছে। सारा सोना हम लूटे लिखो प्रोटेक्शन दे दे एक बांग्ला पुलिस हमारे ও শ্রাবন্তী স্কেল আপ করে দিয়েছে প্রচুর। ওকে ওকে 27শে ফেব্রুয়ারি। আমাদের নেতা স্যার পার্থদা আপনাকে কি একটা পার্থদা দেখতে পার্লারে পার্থ ও ভাই, ভাই হেভি ছিল ভাই, লাস্ট লাইনটা হেভি ছিল ভাই। আরে আপনাকে কিরকম পার্থদা দেখতে, ও ভাই হেভি। এবার ভাই একটা কথা বলো তো, মানে হোক কলর অফ মিটস প্রলয় এরকম হয়ে গিয়েছে, মানে প্রফুল্ল চাকি হয়ে গিয়েছে, মানে পুরো ইউনিভার্স ঘেটে মানে কেন বলছি এখানে ইউনিভার্স ঘেটে কারণ রাজ চক্রবর্তী না ওই সিনেমাটা বানিয়েছে, ঠিক আছে? ওই সিনেমাটা বানানোর পরে ওই সমস্ত কাস্টিংকে এখানে ঢুকিয়ে দিয়েছে, ঠিক আছে? সেটা রোহন হতে পারে, ওম হতে পারে, ঠিক আছে? এই যে পার্থদা বলছে, আবার পার্থ, এই সমস্ত বিষয়পত্র। পার্থদাকে নিয়ে যা ডায়লগটা ছিল ভাই, ওই ডায়লগটা ওজি ডায়লগ, ঠিক আছে? ওজি ডায়লগ হেভি দিয়েছে ওটা, ঠিক আছে? আর ওই যে মানে রুলটা দেয়, বলে দুটো অপশন, এটা নিয়ে এটাও ইয়েতে হোক কলরবের একটা সাইন সেখান থেকে তুলেছে আর কি, ওইখানে রেখেছিল আর কি, ব্যবহার করেছিল। তো দুটোকে মিলিয়ে ঝুলিয়ে দিয়েছে আর কি রাজ চক্রবর্তী, যেহেতু দুটোই ওনার সৃষ্টি করা ক্যারেক্টার, এবং যেহেতু অনিমেষ দত্তর থেকেই ইন্সপায়ার্ড ক্যারেক্টার হচ্ছে প্রফুল্ল চাকি, তো সেই কারণে আমার ভালো লেগেছে, ঠিক আছে? আমি সত্যি বলছি, এই ট্রেলারটা রাজ চক্রবর্তী, তুমি একটা জিনিস যাই বলো, রাজ চক্রবর্তী যেখান থেকে টুকুক যাই করুক, রাজ চক্রবর্তী একটা জিনিস খুব সাকসেসফুলি করে দিতে পারে, সেটা হচ্ছে এন্টারটেনমেন্ট। ও এন্টারটেনমেন্টটা সলিড দিয়ে দেবে। আর ওই যে যেভাবে বেরোচ্ছে, যেভাবে অনিমেষ দত্ত আসছে, অ্যাকশন, সব থেকে এজেন্টিনার কথা তোমার মনে পড়বে, যেখানে সৌরসেনী অ্যাকশন করছে, ঠিক আছে? এই প্রত্যেকটা অনেক জায়গা থেকে ইন্সপিরেশন আছে, ঠিক আছে? কিন্তু নিয়ে
ওই এক জায়গায় যখন পাইল করে না, এন্টারটেনমেন্টটা তোমাকে মানে একদম প্রপার দিয়ে দেবে, সলিড লাগে সেই এন্টারটেনমেন্ট ফোকাসটা। অনিমেষ দত্ত অ্যাজ অনিমেষ দত্ত, ওই মানে ঘুঘু ডাকাত নিয়ে যেটা ভাই কি বলছে ভাই, কেন ভাই, আমার ভালো লেগেছে, ঠিক আছে, আমার ভালো লেগেছে, ওয়ার্ক করেছে আমার জন্য। তো প্রচুর মজা মজার ডায়লগস রয়েছে, ডায়লগসগুলো ওয়ার্ক করছে আগের বারের থেকে, মানে আগের বারের মতন ওয়ার্ক করছে। আগেরবারে সুন্দরবনের ব্যাকড্রপটা অনেক বেটার লাগছিল। এবারে এই হিন্দির ব্যাকড্রপ যেটা দিয়েছে, সেটা না খুব বেশি করে মনে করাচ্ছে মৃগয়া বলে একটা ছবির কথা, মৃগয়া দ্য হান্ট, সেই ছবিটার কথা না খুব বেশি করে মনে। কারণ তুমি দেখো ওই গলা কাটা বা বাদবাকি সব কিছু, মানে যে এই যে সোনা দানা উমেন ট্রাফিকিং, এই সব কিছুর সাথে ওই মৃগয়া দ্য হান্টের যে পুরো টাইম লাইনটা, যেভাবে পুলিশ ট্র্যাক করে, ঠিক আছে, যেভাবে কথা বলে, যেভাবে যায়, সব কিছুর লাইনটা না পুরো সিমিলার। মানে মনে হচ্ছে মৃগয়া দ্য হান্টকে দেখে হঠাৎ করে অনিমেষ দত্ত ওর ওয়ার্ল্ডে ঢুকে পড়েছে, ঠিক আছে, এরকম একটা ব্যাপার আমার কোথাও গিয়ে সেটাই মনে হয়েছে। তো আমার কোথাও গিয়ে খুব খুব সিমিলারিন্স লেগেছে, সেটা আমার প্রবলেমেটিক লেগেছে, ঠিক আছে। আর একটা জিনিস আমার মনে হয়েছে, সেটা হচ্ছে যে এই দুটো ওয়ার্ল্ডকে, এই প্রফুল্ল চাকি আর অনিমেষ দত্তর ওয়ার্ল্ডটাকে একটু আলাদা রাখলেই পারতো, ঠিক আছে। তবে এটা সত্যি কথা যে শ্রাবন্তীকে দিয়ে আইটেম সং করানো মানে হচ্ছে তার একটা আলাদা গ্লসিনেস। তবে এই যে মৃগয়া দ্য হান্টের গল্পটা, মৃগয়া ছবিটা কত লোক দেখেছে, মানে জিয়েরই অনেক লোক দেখেছে, বাট জিয়েতে মানে আমি বলছি ওটিটিতে আসার পরে অনেক, হলে তো প্রচুর লোক দেখেনি। তো সেখানে একটা অপশন রয়েছে, রাজ চক্রবর্তী কি করে না, এই ধরনের ছোট গল্প যদি নিয়ে নিয়ে মানে এ ধরনের নন পপুলার গল্পকে যদি নিয়ে বড় মাউন্টিং করে দেয়, তাহলে রাজ চক্রবর্তীরই নামটা বেশি ফাটবে, যে রাজ চক্রবর্তী একটা দারুণ কিছু করে দিয়েছে। রাজ চক্রবর্তী বিগেস্ট নেম না, তো সেটা ঠিক আছে, কি বলবো আর, মানে রাজ চক্রবর্তী অলওয়েজ কোথাও না কোথাও থেকে ইন্সপিরেশন নিয়েছে। সে তুমি আবার প্রলয় ফার্স্ট সিজনটা দেখো, এটা দেখো, তো ইন্সপিরেশন অলওয়েজই নিয়েছে। আমাকে এন্টারটেনমেন্ট দিতে পেরেছে কি পারেনি, সেটা যদি উত্তর হয়, আমি বলবো আমাকে ট্রেলারটা যথেষ্ট লেভেলে এন্টারটেনমেন্ট দিতে পেরেছে। কিন্তু ওই মৃগার মৃগার ইন্সপিরেশনটা প্রচণ্ড পরিমাণে দেখতে পাচ্ছি, মানে ওটা ওটা সত্যি বলছি, ওটা একটু ডিস্টার্বিং, ওটা একটু প্রবলেমেটিক। যদি অন্য কোনো ওয়ার্ল্ডে প্লেস করা হতো বা একটু অন্যরকম করা হতো গল্পটা, তাহলে ভালো লাগতো। শ্রাবন্তীকে খুব ভালো লাগছে, শ্রাবন্তীকে আমার খুব খুব ভালো লেগেছে। ইভেন তোমাদেরকে একটা জিনিস বলি, এই ট্রেলারটা রীতিমতো ভাইরাল হয়ে গেছে বন্ধুরা। মানে আমি দেখছিলাম ট্রেলারে, মানে ট্রেলার লেভেল, আচ্ছা ইউটিউব থেকে কি ট্রেলারটা উড়িয়ে দিয়েছে? কারণ আমি রিলিজ টপিক থেকে দেখতে পাচ্ছি, ট্রেলারটা দেখতে পাচ্ছি না আলাদা করে। তো আমি জানি না যে মানে এবার তুমি বলবে যদি প্রলয়, মানে প্রলয় পার্ট 1 যেটা হল রিলিজ করেছিল, সেইটার কাছাকাছি যদি তুমি আমাকে বলো, না ভাই ওটার ওটার কোয়ালিটি, ওটারই কোয়ালিটি, ওটার মানে ওটা রাজ চক্রবর্তী চাইলেও আর একটা প্রলয় বানাতে পারবে না। জিৎ গাঙ্গুলি যেরকম চাইলেও একটা ঢাকের তালে বানাতে পারবে না, সেরকম সম্ভব না, রাজ চক্রবর্তী আর প্রলয় বানাতে পারবে না। কিন্তু আমি তোমাদেরকে একটা ছোট জিনিস দেখাচ্ছি, তোমাদের এত ভালো লাগবে। মানে এই ট্রেলারটা এই জন্য বলে মাস মহারাজা রাজ চক্রবর্তী, কারণ মাস ছবি বা রাজ চক্রবর্তী কিছু বানালে সেটা ভাইরাল হবে না, ইট ইজ ইম্পসিবল। তো রাজ চক্রবর্তী দেখো একটা জিনিস দিয়েছে, প্রলয় কোর বলে, আমি নিজেই দেখলাম, অবাক হয়ে গেলাম, মানে আমি নিজে শেয়ারও মেরেছি এটা। মানে আমার অবাক লাগলো যে প্রলয়ের ইয়েটা মানে হয়ে গেছে, মানে ট্রেলারটা ফেসবুকে রীতিমতো কেটে কেটে ওই কোর, রাজ চক্রবর্তী কোর, এই যে এইটা রীতিমতো বোধহয় কপিরাইট ফপিরাইট খেয়েছে না কিছু হয়েছে, পার্থদা ইয়ের কোর আমার কাছে আসছে না আপাতত, আমি দেখাচ্ছি, ওয়েট এলে পাটলি লাগিয়ে এইসব হচ্ছে ভাই। আমাদের নেতা স্যার পার্থদা, আপনাকে কি না একটা পার্থদা পার্থদা দেখতে পালের পার্থ। ভাই এই হচ্ছে ভাইরাল করা, ঠিক আছে, রাজ চক্রবর্তী পারে এটা করতে। আমার খুব প্রিয় একজন পরিচালক রাজ চক্রবর্তী, ইন্সপিরেশন অনেক জায়গা থেকে নেয়, চিরকাল নিয়েছে। বাট এটা সত্যি কথা যে রাজ চক্রবর্তী যদি কিছু বানিয়ে দেয়, তাহলে এটা ভাইরাল তো হয় ভাই, এটা তো পাবলিক পছন্দ করে, এবং হিউজ নেম, একটা বিগ নেম, সেটা আবার প্রমাণিত, আবার প্রমাণিত। আবার প্রলয় সিজন 2, আবার প্রলয় ফার্স্ট সিজনটা, আমি এটুকু তোমাদেরকে বললাম, জি5-এ সব থেকে বেশি টিআরপি আনা সিজন। ইভেন আবার প্রলয় এমন একটা কাজ, মানে আবার প্রলয় এমন একটা বেঙ্গল টেরিটরির কাজ, বেঙ্গলের কাজ, ওয়েব সিরিজ মার্কেটে, যেটা সর্বপ্রথম সারা ভারতবর্ষ জুড়ে অত ওয়াচ টাইম, অত ভিউজ, ওইটা প্রথম নিয়ে আসতে পেরেছিল। এবং মাঠে ঘাটে যেখানে যাচ্ছ, চায়ের দোকানে, সব জায়গায় একটাই কথা হচ্ছিল, আবার প্রলয়, আবার প্রলয়, আবার প্রলয়, ঠিক আছে, অনিমেষ দত্ত ইজ ব্যাক, এই ব্যাপারটা কিন্তু কথা হয়েছে। এবং এই যে যত ডাটা আছে, হইচইয়ের যত ডাটা আছে, মানে হইচই যত পপুলার সিরিজ আছে, মানে সো কল্ড ইন্দু বিন্দু সিন্ধু যা আছে, এগুলো যত আছে, এই ডাটা যত আছে, তার বাপ লেভেলের ডাটা দিয়ে দিয়েছিল, এবং এখনো অবধি ওই ডাটা কেউ ভাঙতে পারেনি, এইটা তোমাদেরকে বলে দিলাম। আবার প্রলয় সিজন 1 ওয়েব সিরিজের যে ডাটা বা যা রিপোর্ট, এটা কিন্তু এখন অবধি কেউ ভাঙতে পারেনি। রাজ চক্রবর্তী এটা একটা সিরিজ বানিয়েছিল, এসে করে দেখিয়ে দিয়েছিল যে বাপ লেভেলের ডাটা কাকে বলে, সেটা কিন্তু করে দেখিয়ে দিয়েছিল। আবার সিজন 2 আসছে, বুঝতেই পারছো যে এটা বেঙ্গল ওয়েব সিরিজে
অন্তত সেকেন্ড পজিশনটা থাকবে, নাম্বার 1 পজিশনটা রাজ চক্রবর্তীই থাকবে আবার প্রলয় নিয়ে। কেউ ওই ডাটাটা ভাঙতেও পারেনি। মানে লোকে ডাউনলোড করে দেখছে, পাইরেসি করে দেখছে, এভাবে দেখছে, ওভাবে দেখছে। কি পরিমাণে যে লোকে দেখেছে, ফুটফলস যেটাকে বলে, যে পরিমাণে লোকে দেখেছে, সেটা কিন্তু রাজ চক্রবর্তী অলওয়েজ বেশি দেখেছে। ঠিক আছে? রাজ চক্রবর্তী বেশি শুধু নয়, মানে ধারে বারে কেউ নেই। মানে এই যে ডাটাটা, ধরো আমি বললাম যে 50 লাখ লোকে দেখেছে। এইটা হচ্ছে ব্যাপার, যে এই 50 লাখ লোকে কখনো কখনো কোনো মানে অন্যান্য কোনো ইয়ের ক্ষেত্রে দেখেনি। এটাই আমি বলছি, আমি 50 লাখটা একটা নর্মাল নাম্বারে বললাম, মানে একটা ধরি বলে বললাম। ঠিক আছে? দ্যাট ইজ রাজ চক্রবর্তী পাওয়ার। তো হালকায় নিলে চলবে না ভাই, উড়িয়ে দেবে। এটা যখন আসবে তখন হিউজ টিআরপি জেনারেট করবে, এবং অনিমেষ দত্তর ক্যারেক্টারটার প্রচণ্ড প্রচণ্ড একটা ইয়ে রয়েছে। আর যেভাবে উড়িয়ে দিয়েছিল ভাই ওই ব্লাস্ট করে, সেটাকেও আবার দেখিয়েছে যে অনিমেষ দত্ত আর ফিরবে না। ভাই 2 দিন ছুটিতে ছিলাম বলে কত ঘুঘু ডাকাত হয়ে গেছে ভাই, কি ডায়লগ ছিল এটা ভাই, এটা হেভি ডায়লগ ছিল। আর পার্থদার ডায়লগটা তো সলিড ভাই, ডায়লগগুলো ভালো লেখা হয়েছে, এটা নিয়ে কোনো সন্দেহই নেই। নৈহাটির ব্যাকড্রপটা ভালো লাগছে, বহরমপুর, কিছু বাংলা লোকেশন চুজ করা হয়েছে, খুব ভালো লাগে। শ্রাবন্তীকে তো নো ডাউট ভাই, আমার খুব প্রিয় শ্রাবন্তী, খুব স্বাভাবিক বিষয়। দাদা ভালোই লাগছে, তাকেও খুবই ভালো লাগছে। যাই হোক, কমার্শিয়ালি ফুল টু কমার্শিয়াল, মানে রাজ চক্রবর্তী মানে ফুল টু কমার্শিয়াল, সেই ভাইবটা দেওয়া হয়েছে। দেখা যাক, এটার জন্য আমি এক্সাইটেড, খুব খুব এক্সাইটেড। তবে ওই একটা মৃগয়ার ইন্সপিরেশন আছে বলে একটুখানি মনে হয়েছে যে ভাই এত ফোর ফ্রন্টে মানে কি বলবো, মানে এই রিসেন্ট রিলিজ, ঠিক আছে, ও জি5-এ আসার পরে অনেকে কথা টথা বলেছে, তাই এতটা ইন্সপিরেশন, এতটা বেশি ইন্সপিরেশন না, এটাকে একদম মানে এতটা কপি বা এতটা মানে সেম হয়ে যাওয়া, মিলে যাওয়া, এটা একটু মানে ভালো লাগে না। কারণ লোকে তো বলবে না কালকে যে হ্যাঁ, রাজ চক্রবর্তী ওটা থেকে ঝেড়েছে। এইটা ভালো লাগে না, আমরা যারা রাজ চক্রবর্তীকে পছন্দ করি এটা শুনতে ভালো লাগে না, তাই না? চলো বন্ধুরা, কোনো ভিডিওতে দেখা হবে, বাই।